মানুষের আমার সময় খারাপ যায়, সব দিক দিয়েই খারাপ যায়। এক তো মামদিদা শরীরটা এতটা খারাপ, তার মধ্যে দিদুনের শরীরটা আমার আজ সকাল থেকে খারাপ। এখানেই শেষ না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো ব্লগটা আজকে আমি শুরু করছি। এখন বাজে সকাল 10টা আর আমি একটু যাচ্ছি এখন ব্যাংকে। দেবজা কালকে বৃষ্টিতে একটু ভিজেছে, তোমরা জানো যে আমরা কালকে গড়িয়াহাটে গেছিলাম, তো ওখানে গিয়ে একটু বৃষ্টিতে ভিজেছি। তো দেবজার একটু জ্বর লাগছে, গা পা ব্যথা, তাই আমি বললাম যে তুই রেস্ট নে, আমি যাচ্ছি। তাই আমি এখন বেরোলাম। তো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করবো। আমাদের বাড়ি থেকে এই ব্যাংকের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার মতো। তো আমি সকাল সকাল হেঁটেই নিলাম যে বিকেলে আবার বৃষ্টি পড়বে কি পড়বে না, দেবজা আবার বেরোবে কি বেরোবে না, প্লাস ওর শরীরটাও যেহেতু ভালো লাগছে না বলছে, তাই আমি হেঁটেই চলে এলাম। আবার হেঁটেই বাড়ি ফিরবো। সকালে কাইন্ড অফ মর্নিং ওয়াক মতো হয়ে গেল। আমি ব্যাংকে চলে এসেছি ফাইনালি, যাওয়া যাবে। তো ফাইনালি আমার ব্যাংকের কাজ ডান। এখন যাচ্ছি বাড়ি। আর যেরাম গরম আগেও ছিল সেরাম গরমই পড়ে গেছে। আমি যেহেতু হেঁটে এসেছি আরও গরম করছে, আর এমনিতেও ওয়েদারটা গরমই আছে অ্যাজ ইউজুয়াল। দেবজা আবার গাছের প্রতি ওর যত্ন শুরু হয়ে গেছে, যেহেতু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য দেখছে যে গাছগুলো ভালো আছে নাকি কি। আর কালকে রাস্তায় মনে আছে গাছগুলো এরকম ভেঙে পড়েছিল, প্রচুর জল হয়ে গেছে, সব গাছে সব ঠিক করতে হবে এখন। আমাদের সব গাছগুলো ঠিক আছে কি? কিছু তো ভাঙেনি, সবই মোটামুটি ঠিক আছে। আজকে একটু মাটি আলগা করবো সব কটা গাছে, যাতে একটু ভালো করে রোদ পায় মাটিটা। এত ভেজা ভেজা হয়ে গেছে না। আর বৃষ্টি কিন্তু হবে না। হ্যাঁ, ওই জন্যই আমি এখন সব নরমাল মাটি আলগা করে দেবো আজকে। কালকে একটু সার দিয়ে দেবো, আজকে মাটিটা আলগা করবো সব। বাট বৃষ্টি হওয়ার পরে কিন্তু গাছগুলো খুব ফ্রেশ লাগছে, দেখেছিস? বৃষ্টি হওয়ার পরে এরকম লাগে, পুরো চকচক করছে গাছগুলো, পুরো সবুজ। আর বলিস না, গাছের নজর লেগে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বলি গাছগুলো খুব নোংরা লাগছে। অন্ধকার করে কি রান্না করছো? আর হচ্ছে পোস্ত দিয়ে ভেন্ডি দিয়ে করি ছোটা আগে। আর এটা মুড়ি ঘন্ট করছি, এই যে আলু দিয়ে মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করে। পোস্তটা কোথায়? পোস্ত এই যে পোস্ত ভেন্ডি। হ্যাঁ, রাতের বেলা একটা তোমার বিনস আছে, গাজর আছে, একটু নবরত্নটাই, ক্যাপসিকাম আছে। দেবজাকে বলবো ফোন করতে, ভালো করে। কত দূর? ঠাকুরকে ঘুম পাড়াবো এখন। আসলে এসিটা চলছে না, ওই হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে। বা অন্যদিকে করে জ্বালা। দরজাটা খুলে কি দেখছিস? নীলিমাদি এখানে পুদিনা পাতা ছড়িয়ে দিয়েছে টবে, বলছে এটা থেকে নাকি গাছ বেরোবে। এটাতেও দিয়েছে, এটাতেও দিয়েছে, বাট আমার ডাউট আছে এটাতে কি গাছ বেরোবে কে জানে। পুদিনা গাছ, পুদিনা পাতা ছড়িয়ে দিয়ে। চলো আমরা এখন হাঁটতে বেরিয়ে গেছি। বিকেলে, যদিও আজ সকালেও আমি হেঁটেছি, আবার বিকেলে অ্যাডিশনাল বেনিফিটস। আর সকালে তোমার সাথে শেয়ার করতে ভুলে গেছি যে মামদিদা তো হসপিটালে ভর্তি ছিল, তো এখন শরীরটা অনেকটা ভালো আছে। হ্যাঁ, ভর্তি আছে বা শরীরটা আগেতে ভালো আছে। ভালো আছে বলতে আমার ভয় করে বাবা, টাচ উড, ফিঙ্গার ক্রসড, তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে যায়। হ্যাঁ,
কি রান্না করছিস বাড়িতে এসে? মানুষের যখন সময় খারাপ যায়, সব দিক দিয়ে খারাপ যায়। এটা কিভাবে বুঝলাম, এক তো মামদিদা শরীরটা এতটা খারাপ, তার মধ্যে দিদুনের শরীরটা আমার আজ সকাল থেকে খারাপ। এখানেই শেষ না, আমি আর রাকেশ বেরিয়েছিলাম আমাদের কারেন্ট অ্যাকাউন্টের যে কার্ডটা আছে ব্যাংকে, ওটা থেকে টাকা তোলার জন্য। কিছু দেখেছি কার্ডটা সোয়াইপ হচ্ছে না, 5-6টা এটিএম এ গেছি, কোথাও হচ্ছে না সোয়াইপ। আজকে হাঁটতে বেরিয়ে ওই জন্য কোনো ব্লক করা হয়নি, ড্যাশ করা না। এবার দেখছি যে কোথাও থেকেই উঠছে না। তারপর আমার মনে পড়েছে যে আধার কার্ডে আমি নাম চেঞ্জ করেছিলাম, সেটা ব্যাংকে জমা দেওয়া হয়নি, এবার মিসম্যাচ হয়ে গেছে কেওয়াইসি তে আধারের সাথে অ্যাকাউন্টে, ওই জন্য মনে হয় উঠছে না। সকালে আবার ব্যাংকে যেতে হবে, গিয়ে এখন এই সব ঠিক করাতে হবে, কারণ নাহলে ততক্ষণ কি কাজ কোনো কাজই করবে না। এখন কি রান্না করছিস? তো এখন রাত্রিবেলা একটুখানি ভেজিটেবলস কেটে দিয়েছি, ওই নবরত্ন সকালে যেটা মা বলেছিল, তো ওটাই রাত্রি এখন করছি। দিদুন একটু বেটার আছে, মামুনিটা একটু বেটার আছে। এখানে কি ভাজছিস? পেঁয়াজ? আর এটা কি করলি? পোস্ত বাটা? পোস্ত, কাজু, চারমগজ। আচ্ছা, কত দূর রান্না? দেরি আছে, মামুনি হাফ রান্নাই খেয়ে নিবে বলছে। আসলে মার তো খাওয়ার টাইম হয়ে গেছে না, 8:45 বাজে, 7:30 7টা নাগাদ খায়, দেরি হয়ে গেল। কিচ্ছু হবে না, কি দিই বাবা? এটা কিসের তরকারি নিয়েছো মা? এটা একটা ছোলার ডাল দিয়েছি আমি। ও আচ্ছা, মার খুব খিদে পেয়ে গেছে বুঝলি, খুব তাড়াতাড়ি রুটিটা নিচ্ছে ওই বক্স থেকে। সেরকম হাফ কুকড রান্না কিচ্ছু হবে না, হয়ে গেছে সবজি। না গো মাম্মি, জল বেশি হয়ে গেছে, সবজি তো গলি গেছে, গলা লেগে যাচ্ছে, খেলেই বুঝবো। বাজে এখন রাত 8:30, আর এখানে রাকেশের ছোটবেলার থালাতে আজকে ডিনার করছে। ছোটবেলার এই প্লেটটা আলমারি থেকে পাওয়া গেছে, মামনি দিয়েছে, তো ওটাতে ছোলার ডাল, তারপরে আমি যে সবজিটা করলাম ওটা, রুটি, স্যালাড সব নিয়ে খেতে বসেছে। না মামনি মানে বের করেছে, আর তোর কাকা তোকে এটা ছোটবেলাতে দিয়েছিল, তাই তো? সেটাই বলছি। ঠিক আছে, খেয়ে নে। ফাইনালি ডিনার কমপ্লিট হয়ে গেল, আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। তোমরা সবাই প্রে করো যাতে সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।